Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে প্যাটার্নের উপরে কুলটিং ডিজাইনগুলো করব। আমি প্রথমে প্যাটার্নটার যে কুলটিংগুলো আছে সেগুলো কেটে নেব। এরপরে আমি এর একটা মিডল বের করে নেব। ফার্স্টে আমরা খুব সহজ একটি ডিজাইন করব। এর জন্য আমরা এখান থেকে 4 সিএম চতুর্থ সাইডে দাগ নিয়ে নিলাম, প্যারালাল নিয়ে নিলাম। এরপরে আমরা এটাকে কেটে দিলাম। আমরা আজকে অনিয়ন কুলটিং ডিজাইন করব, সেজন্য আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল করে নিলাম, চারটা ত্রিভুজ। এরপরে এটাকে মিডল থেকে কেটে আমরা রাউন্ড শেপ দেব। দুই দেই, ওকে। টু পয়েন্ট ফাইভ দিলে গ্যাপটা অনেক বড় হয়ে যায়, কিন্তু রাউন্ড শেপটা খুব সুন্দর হয়। তাহলে আমরা 2.5 রাখলাম। এরপরে এটাকে আমরা কিবোর্ড থেকে জি নিয়ে এটাকে কপি লাইন করব, তারপরে এখানে গিয়ে ছেড়ে দেব। এটা কিভাবে করতে হয় আমরা জানি, আগের ভিডিওতে দেখেছি। এরপরে স্নাইপ কার্ভ টুলটি দিয়ে এটাকে অ্যাটাচ করে নেব। যা যা অ্যাটাচ করবো সেটাকে রাইট ক্লিক করে অ্যাটাচ করে নেব। লেফট দিয়ে সিলেক্ট, তারপর রাইট ক্লিক করে অ্যাটাচ। যেটা যেটা আমরা অ্যাটাচ করব সেটা লেফট বাটন দিয়ে সিলেক্ট করব, তারপরে রাইটে ক্লিক করলে এটা অ্যাটাচ হয়ে যাবে। এরপরে আমরা আবার কিবোর্ড থেকে জি নেব, নিয়ে কপি লাইন করে এটাকে আবার রাইট বাটন দিয়ে সিলেক্ট করে লেফট বাটন দিয়ে নিয়ে এসে আবার লেফট বাটন ক্লিক করলে এটা চলে আসবে, লেফট রাইট লেফট। এরপরে আমরা আবার 2.5 একটা রাউন্ড শেপ দিয়ে নেব। ওকে। এরপরে আমরা আবার যেটা নতুন করে নিলাম সেটাকে আবার অ্যাটাচ করে নিলাম। এরপরে আবার আমরা কপি লাইন করে এটাকে উপরে নিয়ে গেলাম, আবার উপর থেকে নিচে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাদ বাকিটুকু কেটে দেব। তারপর এটাকে 2.5 রাউন্ড শেপ দিয়ে নিলাম। ওকে, আমাদের টোটালটা হয়ে গেছে। এখন আমাদের যেটুকু প্রয়োজন নেই সেটুকু আমরা স্নাইপ কার্ভ টুলবারটি দিয়ে কেটে দিব। এরপরে এটাকে কপি করে আবার রাইট সাইডে নিয়ে আসলাম। রাইটের টপ সাইডে আরেকটা আছে আর্মহোল, ওইখানে আরেকটা অনিয়ন যোগ হবে। সেক্ষেত্রে আমরা আরেকবার কপি করে রাইট সাইডে নিয়ে যাব। এটা লেফট সাইডে দিলাম। এখান থেকে আরেকটা নিয়ে আসলাম লেফট সাইডে, কারণ টপ সাইডে আমাদের একটা অনিয়ন, হাফ অনিয়ন হবে সেজন্য। এরপরে আবার রাইট সাইডে হাফ অনিয়ন হবে সেজন্য, কারণ উপরের সাইডে আমাদের একটা কুলটিং দিতে হবে। এরপরে আমরা যেভাবে করে থাকি আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাদ বাকিটুকু কেটে দেব। তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু রাখলাম, মানে আমার বাউন্ডারি মার্ক অনুযায়ী অনিয়নগুলো রেখে বাদ বাকিগুলো স্নাইপ কার্ভ টুল দিয়ে কেটে দেব।
এরপরে ইরেজার দিয়ে মুছে দেব। এখন আমার সাইডে যেগুলো আছে সেগুলা, এখানে আমার এইটুকু বাইরে, এইটুকুর প্রয়োজন নেই, এটুকু কেটে দিই। ইরেজার দিয়ে এটুকু মুছে দিলাম। এই পাশেও ঠিক একই। এখানে প্রয়োজন নেই, একবারেই কেটে দিই। এরপরে বটমে যতটুকু পর্যন্ত রাখবো ততটুকু পর্যন্ত রেখে বাদ বাকিটুকু কেটে দেবো। হয়ে গেছে আমাদের ফুল বটম। আমাদের প্যাটার্নটা করা হয়ে গেছে। এখন ভিতরে যেগুলো অতিরিক্ত কোল্ডিংগুলো আছে, দাগগুলো আছে, সেগুলো কেটে দিই। তো ভিউয়ার্স, এটা কিন্তু গ্রেডিং হবে না, কারণ আমরা গ্রেডিং করা প্যাটার্নের উপরে কোল্ডিং করেছি, সেক্ষেত্রে আমাদের এরকম হবে। আমরা কোল্ডিং ডিজাইন পার্ট 4-এ দেখতে পারবো কিভাবে এই ডিজাইনগুলো গ্রেডিং করা যায়। তো আপাতত আমরা এভাবেই কাজ করব। আমরা অবশ্যই প্যাটার্নটাকে আগে মাস্টার সাইজে আগে গ্রেডিং করে নেব, তারপরে আমরা সেই প্যাটার্নের উপরে ডিজাইন করে পরবর্তীতে গ্রেডিং করব। সেটা কীভাবে করতে হয় আমরা কোল্ডিং ডিজাইন পার্ট 4-এ দেখতে পাবো। সেই ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।